কয়েক বছর আমি এইখানে কীর্তন গাইতে আসছি। জানি না দাদা, একটু ভোকালটা একটু হালকা বাড়াও তো, কণ্ঠাটা একটু বসে আছে, একটু বাড়িয়ে দাও, ক্লিয়ার করো। এই ভগবান কি রেখেছে আমি বলতে পারবো না। ঠিক কার্তিক মাসের ব্রত শেষ, গ্রামে নগর পরিক্রমা হয়। পরিক্রমা হওয়ার পর বহু ভক্ত প্রসাদ পায়। তারপরে আমার কাছে একটি ছোট্ট করে ফোন যায়। প্রতি বছর 6 মাস আগে যিনি এই আসরটাতে আমাকে দাঁড় করিয়েছিলেন, তিনি আজ আমাদের মধ্যে নেই। সত্যি মদন মাঝি মহাশয়, উনি যখন বেঁচে ছিলেন, আমরা 3 জন কীর্তনে এই আসরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি করেছিলাম যে এই হরিবাসর যতদিন থাকবে আমরা ততদিন আসব। জানি না 2 জন তারা আর আসে না। আর আমিও ভাবি এই হরিবাসরটাকে আমি ছেড়ে দেব, কিন্তু আমি ছাড়তে পারি না। ভগবানের অসীম কৃপা, অসম করুণা। যত ভাবি এই জায়গাটায় আমি আসবো না, কিন্তু আমাকে আসতে হয়। আজকে সেই মহৎ হরিবাসর শিবা সংঘ, যে শিবা সংঘের মধ্যমণি হলেন পতিত পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর। নিশি অবসান, ভোর প্রভাতকাল। এই ভোর প্রভাতকালে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে রইলেন শিবাস অঙ্গন মাঝে। ওগো ভক্তগণ সঙ্গে করি দেখো নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি ওগো নাচে আমার গৌর হরি। আমার গৌর হরি নাচেছিল নাচেছিল এরি তো নঝারে
নাচিছেন কীর্তন ঝাড়ে নাচিছে নাচে সোনার গোড়া নাচে সোনার গোড়া নাচে সোনার গোড়া নাচে সোনার গোড়া কৃষ্ণ প্রেমে আত্মহারা আমার নাচে সোনার গোড়া কৃষ্ণ প্রেমে আত্মহারা আমার নাচে সোনার গোড়া ওই না রাধে কৃপা করো বলে নাচে সোনার গোড়া তুমি রাধে কৃপা করো বলে নাচে আমার সোনার গোড়া কেবল ভক্ত কোন সঙ্গে করি নাচে আমার সোনার গোড়া আমার ভক্ত যেন সঙ্গে করি আমার নাচে আমার সোনার গোড়া তোমার গৌর হরি হরি বলি নাচে আমার সোনার গোড়া গৌর হরি হরি বলি ওগো নাচে আমার সোনার গোড়া রাধে কৃপা করে বলে ওগো নাচে আমার সোনার গোড়া রাধে কৃপা করে বলে নাচে আমার সোনার গোড়া নাচে আমার সোনার গোড়া নাচে আমার সোনার গোড়া মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে শিবার সঙ্গনে হরিনাম করতেন। শিবাস ছিলেন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। তা এখানে অন্তরঙ্গ ভক্ত কাকে বলবো, অন্তর্যামী কাকে বলবো? যিনি মহাপ্রভু, যিনি এই কলিকালে পতিত পাবন গৌর হয়ে এলেন, তিনি হলেন অন্তর অঙ্গ ভগবান। কলিযুগে আর কোনো বিধান দিলেন না, শুধু হরিনামের বিধানটা দিলেন। কেন? এই হরিনামের দ্বারায় কলির জীব উদ্ধার হয়ে যাবে, কৃষ্ণ নামের দ্বারায় কলির জীব উদ্ধার হয়ে যাবে। তাই তিনি অন্তর অঙ্গ ভগবান। আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। তা মহাপ্রভু যে জন্মগ্রহণ করেছিলেন আমরা কিন্তু সেই দিনটা কেউ মনে রাখি না, আর মনে রাখার জন্য আমরা মাথায় রাখি না। ওরে অন্ধ কলিজি, কার জন্য এত তোদের অহংকার? এই মহাপ্রভুর জন্য। যদি এই মহাপ্রভু না আসতেন তাহলে আমরা আজকের এই দিনটা পেতাম না, এই দিনটা আমরা আর কোনোদিন পেতাম না। মহাপ্রভু তাদেরই জন্য এসেছিলেন, আমাদের মতো নরাধমের জন্য। তিনি উদ্ধার করেছিলেন, জগাই মাধাইকে উদ্ধার করলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন, চাঁদ কাজীকে উদ্ধার করলেন, কিন্তু কলির জীবকে উদ্ধার করতে পারে না। নাটা কেন? আমরা উদ্ধার হতে চাই। যদি বলো কেন আমরা উদ্ধার হতে চাইনি, না যেই জায়গাটায় গন্ডগোল থাকে সেই জায়গাটায় আমরা বেশি ঘুরে ফিরে বসি। তা ইনি যে মহাপ্রভু, সচিমা জানতেন
যে এ আমার হয়ে আর আমার থাকবে না। কারণ কি না, এ তো একদিন চলে যাবে, এ কিন্তু আমার হয়ে থাকবে না। এ জগতের আর মহাপ্রভুর আবির্ভাব ছিলেন জগৎ কল্যাণের জন্য, জীবের জন্য, কলির মানবের জন্য। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হরিনাম সংকীর্তন সার। ইহা বিনে জীবের কলি জীবের গতি নাহি আর। সার কোনটা না, ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য চরণ। আর সং কোনটা, এই সংসারটাই সং। আমরা এই সংসারে সংসেজে বসে আছি, কে মা বসে থাকি না? এই সংসারটাতে আমরা সাজতে এসেছি। যখন সাজাটা শেষ হয়ে যাবে আমরা সবাই চলে যাব, কে মা যাবো না? আপনি যাবেন, আমি যাব, পূর্বাপুরুষ গত হয়ে যাবে না? তাহলে এই সংসারটা সাজা খেলাঘর মাত্র। খেলাঘরে কেবল শুধু আসা যাওয়া সার, আর কোনো কিছু নাই। হরি বলো, হরি বলো, মনরে আমার। হরি বলো, হরি বলো, মনরে আমার। হরি বল, হরি বল, মনোরয় মন। হরি বল, হরি বল, মনোরয় মন। হরি বল, হরি বল, মনরে আমার। হরি বল, হরি বল, মনরে আমার। এ ভবমা নবজন আর হবে না। হরি বল, হরি বল, মনোরয় আমার। হরি বল, হরি বল, মনোরয় আমার। হরি বল, হরি তাই গৌরাঙ্গ। সাবধানে থেকো রে ভাই, হৌরে হুঁশিয়ার। বেলা তো ডুবে গেলে আসবে অন্ধকার। সাবধান থেকো রে মন। হৌরে হুঁশিয়ার। বেলা তো ডুবে গেলে আসবে অন্ধকার। সাবধানে থেকো রে মন।
ভেবেছ কি মন রে এদিন ভুবনে ভেবেছ কি মনে এ ত্রিভুবন তার চোখে ফাঁকি দেওয়া যায় না কোয়া মনোরে আমার হরি বল হরি বল হরি বল রে আমার হরি বল ওই দেখো শ্মশানেতে দিবানি শিকার চলিতেছে মানব দেহের কতই অহংকার ভাইরে জ্বলিতেছে মানব দেহের কতই অহংকার ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে জ্বলিতেছে মানব দেহে জ্বলিতেছে মানব দেহে কত অহংকার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমরা গৌরদেশের মানুষ হয়ে যদি গৌরর চিন্তা না জানলাম তবে মাগো এই মানব জন্মটা আমাদের ধন্য হলো না। মহাপ্রভু মাতৃগর্ভে 13 মাস 13 দিন ছিলেন। 13 মাস 13 দিন থাকার পরে অবতীর্ণ হয়েছিলেন এই নবদ্বীপের মাটিতে। নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছিলেন হয়ে কিন্তু তিনি নিজের স্বার্থটা ত্যাগ করেছিলেন। কিমা করে না? আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে বর্জন করলেন, করে তিনি সন্ন্যাসে চলে গেলেন নববধূ বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে রেখে। একদিন সচিমা এই নিমাই সন্ন্যাস নিয়ে নেবে জেনে ঘরের কোণে বসে কাঁদছে। মহাপ্রভু আমার দূর থেকে লক্ষ্য করলেন, মা আমার কাঁদছে। মনে মনে ভাবলেন মা কাঁদছে কেন? মা, এই যে মা ভাষাটা কত সুন্দর না? যদি কোনো সন্তান মায়ের কাছে দোষ করে, যদি মা বলে ডাকে, মা, মায়ের প্রাণটা সেদিনই জুড়িয়ে যায়। মা, তুমি কাঁদছো কেন? সচিমা দুটো নয়নটা মুছে ফেললেন। বাবা, আমি তো কাঁদিনি। সেদিন সচিমা বলেছিলেন, নিমাই তুই কি জানিস না বাবা, মায়ের চোখে জলের কারণ যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখতে পারে, সে জগতের খবর রাখতে পারে।
মা, আমি তোমার চোখের জল আর সহ্য করতে পারছি না মা। আমি তোমাকে ছুঁয়ে প্রতিশ্রুতি করলাম আমি আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে সচিমা নিমাইয়ের মুখটা চেপে ধরলেন। নিমাই, ও কথা বলিস নে বাবা, তুই কাঁদবি ঘরে বসে, আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশ বিদেশে। দুটি কান্না একত্রে হয়ে হবে কৃষ্ণ প্রেমের বন্যা। ওরে নিমাই, তোর মতো সন্তানকে জন্ম দেওয়া জীবনটা আমার ধন্য হয়ে যায় রে, জীবনটা আমার সার্থক হয়ে যায়। ওরে তুই যে কৃষ্ণ প্রেমের সন্তান, ওগো মায়ের চোখে জল, আমি কেমন সহিব, মায়ের চোখের জল আমি কেমন সহিব, মায়ের চোখের জল কেমনে সহিব, মায়ের চোখের জল আমি কেমনে সহিব, ওগো মায়ের চোখের জল কেমনে সহিব, মায়ের চোখের জল আমি কেমনে সহিব, মায়ের চোখের জল কেমনে সহিব, মায়ের চোখের জল আমি কেমনে সহিব, ও গো আমার মা জননী, দেখালে এই বিশ্বভূমি, তবু কেন তোমার চোখে জল মাগো, মা তুমি কেঁদো না, আমি তোমাকে ছুঁয়ে প্রতিশ্রুতি করলাম সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। নিমাই শোন, কথা বলিস নে বাবা, সমবেত গৌর ভক্ত মন্ডলী ভক্তিমূর্তি মায়েরা, মায়ের কাছ থেকে নিমাই অনুমতি পেয়েছিল কখন জানো মা? এই ভোর প্রভাতকালী যখন কোকিল ডেকেছিল, সচিমা আমার ঘুমো ভরে ছিল, আর সেই সময় বলেছিল ব্রজের কোকিল তুই ব্রজে যা, তোমার বলেছিল না? তাই তো নিমাই অনুমতি পেয়ে গেছিল। এই যে মা ভাষাটা বাক্য কত সুন্দর জিনিস, যারা মায়ের মনে কষ্ট দিয়েছে তারা জীবনে সুখ পায়, যারা মাকে অন্যথা করেছে তারা জীবনে শান্তি পায় না, যারা মায়ের কোলটা আজও আলো করে বসে আছে তারা সুখে আছে, তারা শান্তি আছে, যার মায়ের চোখে জলটা ঠপ ঠপ করে পড়ে যাচ্ছে তারা কোনো শান্তি পায় না।
তেমন নিমাই মাকে কষ্ট দেয় না, কাঁদিয়েছিল, সেদিনই কাঁদিয়েছিল যেদিন নিমাই চলে যাবে বলে। সচিমা জিজ্ঞাসা করলেন, বাবা তুই সন্ন্যাসী হয়ে থাকবি কোথায়? বলে, মা আমি সন্ন্যাসী হয়ে বৃন্দাবন যাত্রা করব। না নিমাই না, শোন তুই সন্ন্যাসী হয়ে থাকবি কোথায় জানিস? শোন তবে বলি, শোন সন্ন্যাসী হয়ে কোথায় থাকবি? নীলাচল নবদ্বীপ তারা দুটি ভাই, বাছা তুমি সে থাকিয়া করো তুমি ঠাই। নীলাচল নবদ্বীপ তারা দুটি ভাই, তুমি ওইখানে গিয়ে থাকো। বছরান্তর এখান থেকে ভক্তরা যাবে, ভক্তরা গেলেই তোমার খবর আমাকে দিতে পারবে। নিমাই যখন সন্ন্যাসী হলেন, নিমাই মা বলছে, নিমাই তোকে একটু প্রণাম করবো। বাবা না মা না, তুমি মা হয়ে তুমি আমাকে প্রণাম করবো? আজও আমি ভাবি সেই দৃশ্যখানে, ওরে নিমাই যদি মায়ের প্রণাম গ্রহণ না করে, যারা ইহ জগতের বস্তু হয়েছে এদেরই মতো বাচ্চা ছিল, তারা প্রণাম গ্রহণ করছে। কোন দিনটা এসেছে মা দেখো, শাস্ত্রে আছে যদি কোনো বালক বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, কোনো বড় মানুষের প্রণাম নিতেন। তত্র এই কলিকালে যে প্রবাদ বাক্য হয়ে আছে, এটা তাই হবে, আর এটা করিয়ে ছাড়বে। আগামীকাল একটু আস্তে করে বাজাও, ভূমিকম্প হয়েছিল অনিমা খানিকের জন্য, এটা পূর্ব আভাস দিয়ে গেল। ধ্বংস যে হবে এটা তার প্রমাণ। যদি বলেন আপনি কীর্তন করছেন, আপনি কি পাপ করেননি? হ্যাঁ, আমি নিত্যদিন পাপ করছি, আর পাপ কোনোদিন বাপকে জীবনে ছাড়ে না। নিত্যদিন আপনি প্রায়শ্চিত্ত করতে পারেন। কেন? আপনি যে নিত্যদিন পথে চলে যাচ্ছেন, কত কীট পোকা পতঙ্গ পায়ে চেপে চলে যায়, সাইকেলের চাকায় চেপে চলে যায়। এই জন্য নিত্যদিন প্রায়শ্চিত্ত করার ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের বাড়ি যদি কোনো বয়স্ক লোক 1 মাসের জায়গা 2 মাস হয়ে যায়, বিছানায় শুয়ে আছে, উঠতে পারে না, বলে এক কাজ কর, ওর প্রায়শ্চিত্তটা করিয়ে দিই, নাহলে একটু ভাগবত পাঠ 3 দিন করিয়ে দিই। কেন বলুন তো? ওই প্রায়শ্চিত্ত বা ভাগবত পাঠটা যদি করিয়ে দেওয়া যায়, পূর্বে বচন অনুযায়ী তিনি কিছুটা পাপ থেকে মুক্তি লাভ করবেন। তাই এই কলিকাল, যে কলিকালে আমরা এসে পড়েছি, এই কলিকালে নিস্তার পাওয়ার কোনো উপায় নাই। একমাত্র উপায় হরিনাম সংকীর্তন সার, ইহা বিনে কলি জীবের গতি নাহি আর। তাই মহাপ্রভু কি করলেন না, ভক্তদের সঙ্গে নিয়ে শিবা সঙ্গ নিয়ে শুরু করলেন হরিনাম সংকীর্তন। ওগো কপার দিয়া কীর্তন করে, পরময়া বেশে
ওপর দিয়া কীর্তন করে পরময়া বেশে ওপর দিয়া কীর্তন করে পরময়া বেশে পাশন নিজ ইয়া মরে না পায় প্রবেশ আমার পাশন্ডি জ্বলিয়া মরে না পায় বসে জ্বলিয়া পায়ে প্রবেশে যারা পছন্দিতারা জলে মারে যারা পছন্দিতারা জলে মারে যারা পছন্দিতারা জলে মারে পছন্দিতারা জলে মারে ওরে মহাপ্রভু নাম হেরে পছন্দিতারা তারা জলে মারে আমার মহাপ্রভুর নাম সংকীর্তন হেরে পছন্দিতারা তারা জলে মারে বাসন্দি জ্বলিয়া মরে না পায় প্রবেশ আমার বাসনে জ্বলিয়া মরে না পায়ে প্রবেশে পাশন্ডি এই মহাপ্রভু নামটাকে বন্ধ করার জন্য চাঁদ কাজী লেগেছিলেন, তারাও পারে না। জগাই মাথায় তারাও পারে না। পাষণ্ডিকারা রায়রত্ন, তর্কালঙ্ক, চতুর্পাঠী, বিদ্যারত্ন, এরা হলো পাষণ্ডিক। এই মহাপ্রভুর নামকে বন্ধ করা যায় কেমন ভাবে? এই মহাপ্রভু নদিয়াবাসীগণকে হরিনামে খাপিয়ে তুলেছে। ও নদিয়ার ছেলে নিমাই, নামেও গোড়া, কাজেও গোড়া। ওর হরিনাম কৃষ্ণ নাম ভঙ্গ করতে হবে। ব্রাহ্মণ সমাজে পুজো অর্চনা সবকিছু জলে তলিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ করা যায় কেমন ভাবে? এই মহাপ্রভুর নাম বন্ধ করতে আগে ইনারা গিয়েছিলেন নবাব হোসেন শাহ মলয়চাঁদ কাজী। এই নবদ্বীপের মাঝে শাসনকর্তা ছিলেন নবাব হোসেন শাহ মলয়চাঁদ কাজী। তিনি হলেন শাসনকর্তা, কিন্তু হিন্দু শাসনকর্তা, মুসলিমের শাসনকর্তা তিনি ছিলেন নবদ্বীপের মাঝে। তার কাছে তারা গেলেন। নবাব হোসেন শাহ মলয়চাঁদ কাজী এই ভোর প্রভাতকালে মসজিদে নবাবন সারছিলেন। নবাবন মানে শুদ্ধ ভাষায় নবাবন বলা হয়, এবং চলিত ভাষায় যাহাকে বলা হয় নামাজ। শাস্ত্র নিয়ম আছে, যদি কোনো বৈষ্ণব কিংবা ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা আহ্নিক গায়ত্রী জপ না করে
তাকে বৈষ্ণব বলে গণ্য হয় না। যদি কোনো মুসলমান মসজিদে না যায়, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাকে মুসলিম বলে গণ্য হয় না। এই হলো শাস্ত্রের বিধান। তাই এই নবাব হোসেন শাহ মলয়চাঁদ কাজী কি করলেন না, মসজিদ থেকে নবাব সেরে বেরিয়ে এলেন। যারা সমাজপতি এরা নবাবের কাছে নালিশ দিলেন, জয় হোক নবাব হোসেন শাহ মলয়চাঁদ কাজী, জয় হোক, জয় হোক নবাব হোসেন শাহ মলয়চাঁদ কাজী, জয় হোক, জয় হোক নবদ্বীপ শাসনকর্তা, জয় হোক। এখনো মা নবদ্বীপে গেলে দেখতে পাবেন শ্যামা মায়ের মন্দির দেখা যায় না, ওইখানে পাষণ্ডীরা থাকতো। আর ওই শ্যামা মাকে না যদি প্রণামটা করেন, মহাপ্রভুর কোনোদিন কৃপা হয় না। তাই নবাব বলে উঠলেন, কে তোমরা অমন করে আমার নামে জয়ধ্বনি দিচ্ছ? আগে আমরা। নবাব, এই নদিয়ার ছেলে নিমাই হরিনাম কৃষ্ণ নাম করে বেড়ায়। নবাব বলে উঠলো, ওরে আমরা মুসলমান, আমরা মসজিদে যাই, আমরা নামাজ পড়ি। ও তো হিন্দুর ছেলে, ও তো হরিনাম করবে, ও তো কৃষ্ণ নাম করবে, এতে ক্ষতি কি? না না নবাব না, কাঁসার বাটি হয় জানি, কাঁসার গ্লাস হয় জানি, কিন্তু কাঁসার থালাগুলি কেটে কেটে তৈরি করেছি করতাল। আর আবা মাটির উপরে তৈরি করেছি পচা চামড়ার শিকল। দিন রাত পেটোচ্ছে, আর আমরা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। কিন্তু ওই নদিয়ার চাঁদনিমাই গ্রাম সম্বন্ধে নবাব হোসেন শাহ মামা হতো, আর নিমাই তার ভাগ। তখন নবাব বললেন, বেশ, আমি এর বিধান দেখতে চাই। শোনো, আজ থেকে এই নবদ্বীপের মাঝে যে হরিনাম করবে, যে কৃষ্ণ নাম করবে, আমি তার গর্দান নেব। কিন্তু মহাপ্রভু পতিত পাবন, পতিত শব্দের কথা তো না, যে জায়গাটায় কোনো ফসল ফলে না। তাই তো মহাপ্রভু পতিত পাবন ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন নবদ্বীপের নদিয়ার পথে পথে। আমার নিতাই গৌরাঙ্গ ওগো নয়ে সাঙ্গ পাঙ্গ, নদিয়া নগরী করে নব সংকীর্তন। নদিয়ার গৌরাঙ্গ লয়ে সাঙ্গ, নদিয়ার পথে পথে হরি গুণ। আমার নিতাই গৌরাঙ্গ নয়ে সাঙ্গ পাঙ্গ, নদিয়া নগরী করে নব সংকীর্তন। নিতাই গৌরাঙ্গ লয়ে সাঙ্গ ভাঙ্গ, নদিয়ার দ্বারে দ্বারে হরি সংকীর্তন। মুখে হরি বলিয়া দুটি বাহু তুলিয়া, 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 নদিয়াতে করে নব সংকীর্তন, নদিয়াতে
করে গো নাম সংকীর্তন নিতাই গৌরা নিতাই গৌর হরি হরি বল। নদিয়ার দ্বারে দ্বারে নাম সংকীর্তন নিতাই গৌরা লয় শঙ্খবালা নদিয়ার দ্বারে দ্বারে হরি গুণগান। যাহারে দেখিল কাজী ওগো মাটি পারে যা বারে যা মার মার বলি তারে আসিয়া দাঁড়ায়। আসিয়া ভক্তগণকে মেরে রক্তাক্ত অবস্থা করলেন। নবদ্বীপের মাটিটা রক্তে রাঙা হয়ে গেল। নিত্যানন্দ বলে উঠল, ওরে তোদের এভাবে কে মেরেছে? আমারে এভাবে মেরেছে কি জানো? আমাদের এভাবে মেরেছে নবাব হোসেন শাহ মলয়চাঁদ কাজী পালি সদর। মহাপ্রভু বললেন, নিত্যানন্দ বললেন আমি এর প্রতিকার চাই। মহাপ্রভু বললেন, নিতাই না রে ভাই, এই কলিকালে এই কলিযুগে আর সংঘর্ষ নয়, শুধু কৃষ্ণ নাম। গদাধর বলে উঠলেন, শিবাস শিবাস, আজকের মহাপ্রভুর মুখমণ্ডলটা মৌন বদন কেন? শিবাস বলে উঠলেন, গদাধর বোধহয় প্রভু কোনো পতিত উদ্ধার করতে চলেছে। যখন এই নবদ্বীপের মাটিটা রক্তে রাঙা হয়ে গেল, তখন নবাব হোসেন শাহ মলয়চাঁদ কাজী বললেন, হে পতিত পাবন গৌর হরি, তুমি যদি হিন্দুর ভগবান হও, আমার মুসলিমের আল্লাহ হতে কোনো ক্ষতি নাই, তবে এসো এই সন্ধ্যা প্রদীপের মাঝে এই সনাতন ধর্মের এই হিন্দু ধর্মের বাড়িতে তুমি বিরাজ করো, তুমি পতিত পাবন গৌর হরি। তাই এরা ভাবছে নবাব হোসেন শাহ মলয়চাঁদ কাজীর কাছে গিয়েও মহাপ্রভুর হরিনাম ভঙ্গ করা যায় না। জগাই মাধাই তারা নিত্যদিন 1 ভাণ্ড করে মদ্যপান করত, কিন্তু তারা 1 লক্ষ নাম না করে তারা জলস্পর্শ করে না। তাহলে এদের হরিনামটা ভঙ্গ করা যায় কি করে? তারা যুক্তি করলেন, একজন আছে এই নবদ্বীপের মাঝে মহাজ্ঞানী মহাকুলি, নাম তার সিদ্ধান্ত চাপাল গোপাল। বেশ, তাই চলো এই চাপাল গোপালের কাছে। কিন্তু মহাপ্রভু সেদিনই রাত্রে ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই শিবা সঙ্গনের মাঝে হরিনামে মেতেছিলেন। কিবা শিবা স্বয়ং গণে নাচে সচির কুমার, শিবা স্বয়ং গণে নাচে সচির দুলাল মা। শিবা স্বয়ং গণে নাচে সচির দুলাল। নাচে রে প্রভু আমার নাচে রে, নাচে রে
শ্রীবাসয়ঙ্গনে নাচে সচির দোলা আমার শ্রীবাসয়ঙ্গনে নাচে সচির দোলা ভক্ত কোন সঙ্গে করি নাচেন আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি আমার ভক্তগণ সঙ্গে করি ও গো নাচেন আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি বলি ওই তো আমার গৌর নাচে এই তো আমার গোড়ায় নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়ায় নাচে ও গলি তাই ঢোলে পরে পাচ্ছে ওই তো আমার গোড়ায় নাচে ও গলি তাই ঢোলে ও গো পরে পাচ্ছে ওই তো আমার গৌর নাচে নিতাই নাচে পাছে পাছে ওই তো আমার গোড়ায় কে বলে নিতাই নাচে পাচ্ছে পাচ্ছে ওই তো আমার গৌর নাচে নিতাই নাচে পাছে পাছে ওই তো আমার গোড়ায় নাচে রে গৌরাঙ্গ আমার শিবা স্বয়ংগণে শিবস্বয়ংগণে নাচে সচির দুলাল আমার শিবস্বয়ংগণে নাচে সচির দুলাল আমার শিবস্বয়ংগণে নাচে সচির দুলাল আমার শিবস্বয়ংগণে নাচে সচির দুলাল শিবার শঙ্করের মাঝে মধ্যমণি হলেন পতিত পাবন গৌরহরি। মহাপ্রভুকে কি করলেন না, ভক্তগণ বলছে প্রভু আর আমাদের নাচতে ইচ্ছে হচ্ছে না, আর আমাদের গাইতে ইচ্ছে হচ্ছে না। বলে তাহলে তোমরা কি করবে? না প্রভু, তোমাকে ঘিরে ঘিরে আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনগ পাদে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার
জন রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গের নাম হ্যালো 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 শিবার সঙ্গনে চলছে হরিনাম সংকীর্তন। যারা ব্যভিচারী, যারা অত্যাচারী, যারা অন্যায়চারী, তারা গেলেন ওই চাপাল গোপালের কাছে। চাপাল গোপাল কি করে? নিত্যদিন রক্ত চন্দন, রক্ত জবা দিয়ে, বেল্লপত্র দিয়ে শ্যামা মায়ের আরাধনা করে। তা আজও শ্যামা মায়ের আরাধনা করছে, আজও শ্যামা মায়ের আরাধনা করছে। শ্যামা মা মা গোয়ম ওগো দেখি তোরে নয়ন ভরে শ্যামা মা মা গোয়ম দেখি তোরে নয়ন ভরে বাবা বলে ডাকে বলো যদি আমায় নালিশ করে মামা বলে ডাকবো নয়া ও গো মা ও গো মা মামা বলে ডাকবো না যদি তুই নিস না খোলে ও গো মামা বলে ডাকে বলো মা ও গো যদি আমায় নালিশ করলে মামা বলে ডাকবো নয়া যদি তুই নিস না খোলে জয় মা ময়ূর শিরে খোপা লাল গরবি
পায়ে ডাঙা জবার ফুল মাথায় শোভে লাল করবি মাগো মায়ের মাথায় শোভে লাল করবি মায়ের মাথায় শোভে লাল গরবি ওগো পায়ে ডাঙা জবার ফুল মাথায় শোভে লাল করবি পায়ে রাঙা জবা কালো মেয়ে কালো মেয়ে কালো মেয়ে গান গেয়ে যায় হেলি ওই মাথার চোখ কালো মেয়ে কালো মেয়ে গান গেয়ে যায় হেলি মাথার চোখ কালী কালী মহাকালী কালীকে কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রে সহস্রধা নমস্তুতে জয়ন্ত কালী মা ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রে সহস্রধা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে। জয় মা জয় মা জয় মা। জয় মা চাপাল গোপাল শ্যামা মায়ের আরাধনা করছে আর এরা যারা সমাজপতি চাপাল গোপালের নামে জয়ধ্বনি দিলেন। জয় হোক চাপাল গোপালের জয় হোক, জয় হো জয় হোক চাপাল গোপালের জয় হোক, জয় হো জয় হোক চাপাল গোপালের জয় হোক। জয় হো একই খে তোমরা আমার নামে জয়ধ্বনি দিচ্ছ। চাপাল তোমার এইসব পূজা অর্চনা বন্ধ করে দাও, তোমার এইসব পূজা অর্চনা চলবে না। বলে কেন? ওই দেখো নদিয়ার ছেলে নিমাই কি বলছে, নদিয়ার ছেলে নিমাই কি বলছে, নদিয়ার ছেলে নিমাই বলছে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ হৃদয় গৌর হরি বল। গোপাল কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল বুক ভরে যায় অভাব মিটায় ভরে যায় অভাব লাগে বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটায় সব জানাই বসে দিল বন্ধু চিরদিনের বন্ধু হরে রে নম চিরদিনের বন্ধু হরি দিল হরি দিল বন্ধু চিরদিনের বন্ধু হরে রে জীবের চির সুখে দুঃখে জীবের চির সুখে দুঃখে রাধা গোপাল কৃষ্ণ 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 নীলময় হরি এসেছে নদিয়া পুজি যাহার করুণা লোকের মুখে এসেছে নদিয়া পুরী যাহার করুণা নীলময় হরি এসেছে নদিয়া পুরী যাহার করুণা লোকের মুখে লীলাময় হরি এসেছে নদিয়া পুরী যাহার করুণা লোকে ও গৌরী দিন বন্ধু চিরদিনের বন্ধু তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত তবে কেন পান্ত এত তুমি ভান্ত তবে কেন তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত তুমি কেন পান্ত এত তুমি ভান্ত কোথায় ছুটিছ দিকে দিকে যাহার করুণা গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ যেই নীলাময় হরি এসেছে নদী আপরি রাধার রীতি লয়ে বুকে রাধার প্রীতি লয়ে বুকে চাপাল আর তোমার পূজা অর্চনা চলবে না। ওই শোনো, দুদিনের বাচ্চা ছেলে নিমাই ও বলে নাকি রাধার প্রীতি লয়ে বুকে এসেছে। চাপাল কীর্তন করবে, কীর্তন করো। কপাট দিয়ে কেন কীর্তন করবে? বাইরে কীর্তন করতে পারে না? চাপাল গোপাল বলে উঠলেন, বেশ ঠিক কথা তো, কীর্তন করবে, কীর্তন করো। কপাট দিয়ে কেন কীর্তন করবে? কীর্তন করতে হয় বাইরে কীর্তন কর। সেই সময় বলে উঠলেন, জানো চাপাল, আমার মনে হয় এই নদীয়ার নিমায় রাতের অন্ধকারে কোন অন্য কাজ করে, এই হরিনাম সংকীর্তন করে না। যেমন দেখবেন সমাগত গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা যদি কেউ ভালো কাজ করে তার পেছনে খোঁচা দেওয়ার জন্য অনেক মানুষ লেগে যায় না? হ্যাঁ, হয়তো আমার ছেলেটা বাড়িতে আছে, খাচ্ছে, ঘুরছে, কিন্তু ও বলল, প্রতিবেশী বলে উঠল, আরে ছেলেটা কোনো কাজ করে না, কিন্তু খায় ঘুরে কোথা থেকে, টাকা পায় কোথা থেকে, তার পেছনে একটা খোঁচা দিয়ে দিল। কেন না? ওর সংসারটা রসাতলে যায় আর আমরা সুখে থাকি। কিন্তু তুমি যে তার সংসারটাকে রসাতলে পাঠালে, তোমার সংসারটা কিন্তু সুখী হলো না। কি মা হয়? হয় না। কি আছে যে অপরকে কাঁদালে নিজেকে একদিন কাঁদতে হয়। কেউ যদি কোনোদিন কাউকে কাঁদায় তাকে কাঁদতে হবে। কেন না? তুমি তো মানুষের ভালো জিনিস দেখতে পারো, মন্দ জিনিসটা দেখছো, দেখছো না? যদি তুমি কারোর ভালো চাও, তোমার ভালো ভগবান চাইবে। তুমি কারোর ক্ষতি করলে তোমার ক্ষতি কিন্তু ভগবান নিশ্চয়ই তিনি করবেন, তিনি বসে আছেন। তাই এই চাপাল গোপালকে বললেন, বাইরে কীর্তন করবে করো, কপাট দিয়ে কেন কীর্তন করবে? চাপাল গোপাল বলেন, বেশ, কথাটা মন্দ নয়, বাইরে কীর্তন করবে করো, কপাট দিয়ে কেন কীর্তন করবে? বেশ, তোমরা আজকের মতো ফিরে যাও, আমি এর প্রতিকার করব। চাপাল গোপাল বললেন, শোনো, আমরা ভূত প্রেতের পুজো করি, শ্যামা মায়ের আরাধনা করি, আর তান্ত্রিকের পুজো করি, কিন্তু নদীয়ার ছেড়ে নিমাই ওই একদিকে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, এতে ক্ষতি কি? বলে না চাপাল, চলবে না। তাহলে ওরা কারা? না, ওরা হলো ব্যভিচারী, ওরা অত্যাচারী, ওরা ব্যভিচারী, ওরা অত্যাচারী। চাপাল গোপালের কানে কুমন্ত্রণা দিলেন, বেশ, তাই তোমরা ফিরে যাও, আমি দেখি এই মহাপ্রভুর কোনো প্রতিকার করা যায় কিনা। ফিরে গেলেন। ঠিক সেদিন শিবা সঙ্গনে মহাপ্রভু কি করলেন? ভক্তগণকে সঙ্গে করি হরিনাম সংকীর্তন শুরু করলেন। মহাপ্রভু অন্তর্গ ভক্ত ছিলেন, আগেই বলেছেন শিবাস। শিবাসকে ছাড়া মহাপ্রভু কোনো কিছু কর্ম করতেন না। ও কই অন্তরঙ্গ
সঙ্গে করি প্রভু দশই আশা অন্তরঙ্গ সঙ্গে করি রসইয়া বহির অঙ্গ সঙ্গে করি হরি নাম সংকীর্ত আমার বহির অঙ্গ সঙ্গে করি হরি নাম সংকীর্ত প্রভুর আনন্দ ধরে না গো প্রভুর আনন্দ ধরে না রে হরি অন্তরঙ্গ ভক্ত নয়ে আনন্দ ধরে না হরি অন্তরঙ্গ বহির অঙ্গ সঙ্গে করি না সংকীর্ত আবার হরিরাম সঙ্গে করে হরিরাম সংকীর্তন বহির অঙ্গ